হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো মাঘ মাসের কনকনে ঠান্ডায় আপনাদেরকে একটি সুন্দর পিঠের রেসিপি দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। খুব সুন্দর পিঠে আপনাদেরকে দেখাবো। তো পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে সামান্য পরিমাণ ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ির সঙ্গে। তো ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেছে, এবার আমরা চালের গুঁড়িটাকেও চেলে নেব। তো চালের গুঁড়িটা আমরা গামলার মাপে 1 গামলা করে দিয়েছি, মোট 2 গামলা চালের গুঁড়ি দিয়েছি। এদিকে যে পিঠে বানাবো, পিঠেটার নাম হচ্ছে পুলি পিঠে। তো ওর ভেতরে পুর দেওয়ার জন্য আমরা নারকেলের ছাই ব্যবহার করব। তো নারকেলটাকে এভাবে কুড়নিতে কুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট কোড়া হয়েছে। এভাবে হাত কুড়নিতে কুড়লে খুব সুন্দরভাবে সফট কোড়া হয়। তো এবার এদিকে গ্যাসের ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, ওর মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এই পানিটা হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুসারে নুনটা দিতে হবে। এবার অল্প অল্প করে আটা দিয়ে এভাবে মাখতে থাকবে। একবারে সব দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। তো পুলি পিঠে বানানোর জন্য খমিরটা ভালো করে বানাতে হয়। তো এইভাবে আস্তে আস্তে করে আমি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে খমিরটা বানাচ্ছি। খমিরটা ঠিক মতন না বানানো হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তো যখন খমিরটা এইভাবে একবারে উঠে চলে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে। তো খমিরটাকে আমরা ভালো করে মেখে নিয়ে দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভিজে কাপড় দিয়ে আমরা ঢেকে রেখে দিচ্ছি। তো এবার আমাদের কাজ হচ্ছে যে কুড়ে রাখা নারকেলটা আছে সেটাকে আমরা ছাই বানিয়ে নেব। তো গ্যাসের ওভেনের উপর আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমরা নারকেলটাকে দিয়ে দিচ্ছি। যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, নারকেলের ডাস্ট, ওই নারকেলটা আমরা দিয়ে দিচ্ছি। তো নারকেল দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে এবার চিনি বা গুড় অ্যাড করে দেবো, দিয়ে আমরা ছাইটা বানিয়ে নেব ভালোভাবে। তো 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো অবশ্যই থেঁতো করে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গুড়। তো আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম অনুযায়ী গুড়টা এর মধ্যে অ্যাড করবেন। কেউ কম মিষ্টি খেতে চায়, কেউ বেশি মিষ্টি খেতে চায়। তো সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে করলেও হবে। গুড় দিয়ে করলে যে লালচে টাইপের হয়, আর চিনি দিয়ে করলে একটু সাদাটে ভাব হয়, এই পার্থক্য। বাকি গুড় তো হেলদি ফুড, গুড়টা দেওয়াই বেস্ট। তো ঠিক এরকম একদম ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর যে ডোগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো থেকে ছোট ছোট গুটি কেটে নিয়ে গোল রসগোল্লার মতন পাকিয়ে রেখে দিয়েছি। এবার পিঠেটা যে কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চালের গুঁড়ির মধ্যে গোল রসগোল্লার মতন যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে হাতে করে একটা কটরির শেপ দেব। কটরির আকার হয়ে গেলে 1 চামচ আমরা নারকেলের যে ছাই তৈরি করেছি সেটা এইভাবে দিয়ে দেবো ভিতরে পুর করে। দিয়ে এবার এটাকে ভালো করে মুড়ে দেবো। তো ওই যে ময়দাটা আমি দিয়েছিলাম, ময়দাটা এই কারণেই দিয়েছিলাম কারণ এই যে আমি প্যাকিংটা করছি, এই প্যাকিংটা যাতে না ছেড়ে যায় সেই জন্য ময়দাটা দিয়েছিলাম। সামান্য পরিমাণ 2 কাপ মতন ময়দা দিয়েছি। মানে 2 গামলা আটায় 2 কাপ পরিমাণ ময়দা। বড় গামলা এই সাইজের ঠিক গামলাটা, তো যার মধ্যে পিঠেটা রাখলাম। দ্বিতীয় পিঠেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক আমরা
আমরা মুড়ে নেব। তো এই ধরনের বিভিন্ন রকম শেপ দিয়ে পিঠে বানানো যায়। কেউ ত্রিকোণ আকারের শেপ দেয়, কেউ আবার কুমিরের মতন কুমিরের পিঠে যে কাঁটা সেই আকারেরও শেপ দেয়। তো যে যেরকমভাবে পারবেন বানাবেন। প্রসেসটা হচ্ছে এই ধরনের। তো এইভাবে আমরা সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। দেখতে পাচ্ছেন ফুল ফুল করে একটা দিয়ে ডিজাইন দিয়ে দিয়েছি। তো এবার পিঠেগুলো সিদ্ধ করব। পিঠে সিদ্ধ করার জন্য আমরা একটা পাত্র চাপিয়ে দিয়েছি কড়াই গ্যাসের ওভেনের উপর। এবার পাত্রটার মধ্যে আমরা পানি দেবো, খুব বেশি পরিমাণ দেবো না। তো এর মধ্যে আমরা যে পিঠেগুলো বানিয়েছি সেগুলো আমরা দুটো ভাগে ভাগ করে রেখেছি। এগুলো একটা আমরা ভাজা পিঠে বানাবো আর একটা আমরা ভাপা বা সিদ্ধ পিঠে বানাবো। তো পানি আমরা দিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। পানিটা গরম হওয়ার অপেক্ষা করব। ঠিক পানিটায় হালকা ফুট উঠতে চালু হবে, তখন আমরা এর মধ্যে একটা একটা পিঠে অ্যাড করতে থাকবো। এই যে আমরা দুটি ভাগে ভাগ করে রেখেছি, একটা ভাজা হবে, একটা ভাপা হবে। তো এইদিকে পিঠেগুলো এবার আমরা পানির মধ্যে ছাড়ার ব্যবস্থা করব। আমাদের পানিতে ফুটা উঠতে চালু হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো যে পিঠেগুলো আমরা সিদ্ধ করব সমস্ত পিঠেগুলো আমরা পানির মধ্যে দিয়ে দেবো। আর ঠিক এইভাবে যখন পিঠেগুলো ভেসে উঠবে তখন আমরা পিঠেগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো ঠিক এইভাবে ভেসে উঠছে। তো যখন এইভাবে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দিয়ে লো ফ্লেমে এটাকে একটু সিদ্ধ করতে হবে। তো আমাদের পিঠে রেডি হয়ে গেছে, সিদ্ধ পিঠে যে সেই সিদ্ধ পিঠেটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ছাঁকনি করে ছেঁকে তুলে নেব। তো খুবই সহজ এবং খুবই ইজি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বেল আইকন না দাবালে কিন্তু সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। পিঠেগুলোকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে নেব। তো একটা পাত্রে আমরা ঠান্ডা পানি রেখে দিয়েছি, সেই ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে সেটা থেকে ছেঁকে আবার তুলে নেব। তো গরম পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ডোবাতে হবে। এদিকে আবার গ্যাসের ওভেনের উপর আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার যে অবশিষ্ট পিঠেগুলো আছে সেগুলো আমরা ভেজে নেব। ভাগ করে রেখে দিয়েছিলাম, তো একটা ভাগ আমরা সিদ্ধ করে নিয়েছি আর একটা ভাগ আমরা ভেজে নেব। তো ভাজাটা খুব ইজি, আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণ তেল দিইনি। ননস্টিকের কড়াই অল্প তেলেই অনেক হয়ে যায়। তো তেলটা গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত পিঠাগুলো এইভাবে একটা একটা করে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে সামান্য পরিমাণ হলুদ আমরা ছড়িয়ে দিচ্ছি। তো হলুদটা দিলে হলদে কালার হয়ে যাবে, সেই জন্য সামান্য পরিমাণ হলুদ আমরা উপরে ছড়িয়ে দিচ্ছি। ঠিক কতটা পরিমাণ ভাজতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, আর ভেজে কত সুন্দর হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি না স্কিপ করে ধৈর্য ধরে আর একটুখানি দেখুন। তো একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে, এদিক ওদিক মানে সমস্ত দিক ভালোভাবে পিঠেগুলোকে হইয়ে নিতে হবে। ঠিক এই পরিমাণ আমরা ভেজে নিয়েছি।
একদম হলুদ কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা একটি পাত্রের মধ্যে পিঠেগুলো তুলে নিচ্ছি। তো সমস্ত পিঠেগুলো একটা একটা করে এভাবে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন তেল যতটা দিয়েছিলাম ততটাই আছে। তো ফ্রেন্ডস, এবার বাকি পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে এই পিঠেগুলো আমরা ভেজে নেব। পিঠে দেওয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এগুলো ভেজে নেব। খুব সুন্দর হলুদ কালার এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমরা একটা পাত্রের মধ্যে পিঠেগুলো সব তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে আমাদের পিঠেগুলো হয়ে গেল। তো আপনারাও ট্রাই করলে অবশ্য এই ধরনের পিঠে বানাতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমরা পিঠেগুলো খেজুর গুড় দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আমরা একটি পাত্রের মধ্যে পিঠেগুলো সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।